সোমবারের সকালে খবরের কাগজের একটি খবর আমার দৃষ্টি আকর্ষণ করল। চাকরির খোঁজে আসা মিতালি নামক মেয়েটির চন্দরপুরে মৃত্যু হয়। রুম নম্বর 606। মৃত্যুর রহস্য জানার চেষ্টা চলছে। আশেপাশের লোকেদের কথা অনুযায়ী ঘটনাটি নাকি অলৌকিক। আমি রমেশ রায়। আমাকে এই অলৌকিক ঘটনাটি আমার মনের মধ্যে এক নতুন ভয়াবহ চেতনাকে জাগিয়ে তুলছে। আমি তখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়তাম। তখনকার একটি ঘটনা আমার আজও মনে আছে। সে ভয়ঙ্কর অভিজ্ঞতা সহজে ভুলে যাবার নয়। তখন আমার কলেজের সহপাঠী ছিল সুদীপ চক্রবর্তী। আমি আর আমার সহপাঠী দুজনে গিয়ে উঠেছিলাম সেই ঘরে। গাড়ি থেকে আমিও সুদীপ নামলাম। বাইরে থেকে যা দেখলাম, ঘরটির কাঁচা পাকা দেওয়ালের রং প্রায় উঠে গিয়েছে। সব মিলিয়ে ভূতের বাড়ি বলা বাহুল্য। শেষে যে এটাই সত্যি হবে তা বোঝা যায়নি। ঘরের ভিতরে গিয়ে বুঝলাম বাইরের সঙ্গে কোনো মিল নেই। বাইরে থেকে যা মনে হচ্ছিল তার সম্পূর্ণ উল্টো। সুদীপ হাসির স্বরে বলল, ভাই, এটা দেখছি বাইরে থেকে একটা ভূতের ঘর আর ভিতর থেকে প্রায় হোটেল। আমি কথা না বাড়িয়ে ঘরে প্রবেশ করলাম। ঘরটি এক কামরা হলেও প্রায় বেশ বড়। সারাদিনের কাজকর্মে আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে ঘরটিকে ভালোভাবে দেখার চিন্তা মাথায় এলো না। ঘরের ভিতর পাশাপাশি দুটি বিছানা। মনে হলো আমাদের জন্যই কেউ গুছিয়ে রেখেছে। কে গোছালো তা ভাবার কোনো প্রয়োজনই মনে হলো না। তখনও পর্যন্ত ঘরটি নিয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না। মাঝরাতে ঘটলো সে ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে কিছু একটা পড়ার শব্দ, হঠাৎ কান পাঠানো চিৎকার। সামনে তাকিয়ে দেখি সুদীপ বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরো না। ভালো করে দেখবার চেষ্টা করতেই চমকে উঠলাম। সুদীপের শরীর বিছানার উপরে হাওয়াতে ভাসছে। মনে হচ্ছে তার পা কেউ হাওয়াতে বেঁধে রেখেছে। হঠাৎ শব্দ করে সুদীপ মাটিতে পড়ে গেল। আমি উঠে গেলাম সুদীপের কাছে। সে তখনও বলছে, বাঁচাও, বাঁচাও, আমাকে ছেড়ে দাও, মেরো না, আমাকে বাঁচাও, 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 বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। এটুকু বলেই ও অজ্ঞান হয়ে গেল। তখনই হঠাৎ প্রচন্ড বিদ্যুতের চমক ও ঝমঝমিয়ে বৃষ্টি। বিদ্যুৎ চমকানোর আলোতে যা দেখলাম তাতে আমার শরীরেও বিদ্যুতের মতন শিহরণ জাগিয়ে দিল। আমি চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। দেখলাম একটা লাশ উপরে গলায় দড়ি অবস্থায় ঝুলছে। তার মুখ থেকে রক্ত পড়ছে অনবরত সুদীপের বিছানার ওপর। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি ও বিদ্যুতের চমকের সাথে আমার শরীরে শিহরণ জাগাচ্ছে। হঠাৎ দেখি অন্ধকারে একটি হাত আমার দিকে এদিকে এগিয়ে আসছে। আমি শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে চিৎকার করার চেষ্টা করলাম এবং চিৎকার করলাম। অজ্ঞান হওয়ার আগে যা দেখলাম, হাতটি আমার গায়ে লেগে সঙ্গে সঙ্গে যেন হাওয়াতে মিলিয়ে গেল। তখন তার কারণ বুঝতে পারিনি। বাড়িতে এসে বুঝেছিলাম কারণ ছিল ঠাকুরের ছবি দেওয়া একটি মালা, যা মায়ের কথায় একরকম জোর করেই পড়েছিলাম। কিন্তু সে মালা যে আমাকে এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাবে তখন বুঝতে পারিনি। আজকের খবরের কাগজে রুম নম্বর 606 এবং অলৌকিক কথাটা শুনে বুঝতে কোনো অসুবিধাই হলো না মৃত্যুর কারণ। এমন অনেক অডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের FM রেডিও 2.0।